আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল যৌগিক মুনাফার 2 নম্বর ক্লাসে দেখব তিনের গ দুটি ভিন্ন সময়ের মূলধন ও সুদের পরিমাণ দেওয়া থাকলে সুদের হার বের করা। আমরা 3 নম্বর পদ্ধতিটা শিখতেছি, এটা হচ্ছে সুদের হার বের করা। আমাদের আজকের ক্লাস শুরু হবে 43 নম্বর প্রশ্ন দিয়ে। প্রশ্ন দেওয়া প্রিলি এবং রিটেনের অনেক পরীক্ষায় রিভিউ আসছে। 3 বছরে কোন আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা। এই 460 টাকার মধ্যে সুদ আছে, আসলও আছে, ঠিক আছে। এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা। এই 5 বছরের মধ্যে এখানে 500 টাকার মধ্যে সুদ আছে, আসলও আছে। শতকরা সুদের হার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি এখানে 5 বছরের সুদ আসল সমান সমান 500 টাকা, আর 3 বছরের সুদ আসল সমান সমান 460 টাকা। এখন এটা যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে 2 বছরের সুদ কিন্তু পুরোপুরি বলা যাবে না। কারণ কি? কারণ 500 টাকা আসল থেকে 400 টাকা 60 টাকা তো আসল আছে, আসল বাদ দিলে অতিরিক্ত যে টাকাটা এটা সুদ, শুধু এটা আসল না, শুধু সুদ। শুধু সুদ হচ্ছে 40 টাকা। কয় বছর? 2 বছরের। অতএব 1 বছরের সুদ সমান সমান এই যে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 20 টাকা। বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবেন যে কিছু টাকা রাখলাম, কিছুদিন অপেক্ষা করলাম, এই টাকাটা 3 বছর থাকলো, থাকার পরে 460 টাকা হয়ে গেল। এই সেম টাকাটায় 3 বছরের পরে আরো নতুন করে 2 বছর অপেক্ষা করলাম, মানে মোট 5 বছর, এইখানে এসে হয়ে গেল 500 টাকা। তাহলে এই জায়গাটাতে বাড়লো কত টাকা? 60 টাকা। এই জায়গাটার নাম কি? এই যে 2 বছর, এটার নাম কি? শুধু সুদ। তো 20 টাকা। তাহলে এখন আপনি দেখেন যে এই 500 টাকার মধ্যে কি আছে? এখানে আসল আছে আর 5 বছরের সুদ যুক্ত আছে। এই 460 কি আছে? আসল আছে আর 3 বছরের সুদ যুক্ত আছে। অতএব 3 বছরের সুদ সমান সমান 20 গুণন 3 সমান সমান 60 টাকা। অতএব আসল সমান সমান 3 বছরের সুদ যখন বাই করলাম, তার মানে 3 বছরের সুদ আসল থেকে 3 বছরের সুদটা বাই করে দিলে শুধু আসলটা বাই হবে 400 টাকা। অর্থাৎ শুরুতে এই টাকাটা ছিল 400 টাকা, এটা হচ্ছে আসল। অনেক প্রশ্ন শুধু আসল চাই, তখন এই আসলে আনসার। এখানে হচ্ছে 400 টাকা হচ্ছে আসল। এই 400 টাকা আসলের পরে আমরা এখন এখানে যেহেতু সুদের হার বাড়ি করতে বলছে, তাহলে খেয়াল করেন আসল 400 টাকা, 3 বছরের সুদ 60 টাকা, এটাকে আমরা কাজ করবো না, আমরা এই 20 টাকাটাকে কাজে লাগাবো। 20 টাকাটাকে কাজে লাগালে কি হবে? যে 400 টাকার সুদ হচ্ছে 20 টাকা, 100 টাকার সুদ কত? এটা ওই নিয়মে লিখতে পারি, ওই নিয়মে লিখবো আর কি। তাহলে এখন 400 টাকার সুদ সমান সমান 20 টাকা। অতএব 100 টাকার সুদ সমান সমান এই যে 100 দিয়ে গুণ, এটা সূত্র দিয়ে করা যাবে, ঠিক আছে। 4 দিয়ে 20 কে গেলে 5, তাহলে 5% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, ঠিক আছে। 4 বছর কোন আসল 3 বছরের সরল মুনাফা 460 টাকা, 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা। আমরা এই 5 বছরে 600 টাকা আর 3 বছরে 460 টাকা, আগের অঙ্কটার মতো হুবহু বিয়োগ করলে এইখানে 2 বছরে 40 টাকা। তাহলে 1 বছরে কত? 1 বছর হচ্ছে 20 টাকা। এটা হচ্ছে সুদ, এটা কিন্তু সুদ আসল না, এই পর্যন্ত আগে দেখছিলাম। তাহলে অতএব আসল পরে আমরা এখানে কি করব? 460 টাকা আর 600 টাকা, এই 2 জায়গা থেকে যেটা করব, আমরা সুদটা বাদ দিয়ে দিব। এখানে তো 140 টাকা, বিয়োগ করলে 40 টাকা তো না, 140 টাকা। 140 টাকা 2 বছর হলে 1 বছরের সুদ হচ্ছে 70 টাকা, ঠিক আছে। 1 বছরে 70 টাকা আসলে আমরা এখান থেকে সুদটা বাদ দিয়ে আসল বার করে ফেলবো। তাহলে আমরা এই 3 বছরের সুদ যে 460 টাকার মধ্যে 3 বছরের সুদটা আছে, ওইটা বাড়ি করার জন্য আবার 3 বছরের সুদ বাড়ি করবো সমান সমান 210 টাকা। 70 থেকে 3 দ্বারা গুণ। তাহলে আসল কত হবে? আসল হবে 460 টাকা থেকে 210 টাকা বাদ দিলে 250 টাকা। তাহলে সুদের হার কত হবে? খেয়াল করেন, এই যে আমরা আসল পাইলাম 250 টাকা, এই 250 টাকার উপরে হিসাব হবে সবসময়। 250 টাকাতে সুদ কত? দেখেন এখানে 140 টাকা একটা সুদ আছে, 210 টাকা একটা সুদ আছে, 70 টাকা একটা সুদ আছে। তো সব জায়গাতে কিন্তু এই 600 টাকার মধ্যে আসল 250 টাকা, আবার 460 টাকার মধ্যে আসল 250 টাকা। ক্রয় মূল্য যেমন, সেই রকম 100 এই আসলের উপর হিসাব হয় সবসময় সুদ কষাতে। তাহলে সুদের হারটা বাড়ি করার জন্য আমরা লিখবো 250 টাকার 1 বছর। দেখেন আমি যদি এখানে
বছর বা 2 বছরে ধরি, তাহলে আমাকে তো ভাগ করে 1 বছরে আনতে হবে। যেহেতু আমরা অলরেডি এখানে একবার 1 বছর বাইর করছি, তাহলে এখানে ডাইরেক্ট 1 বছরের সুদ হচ্ছে 70 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ সমান সমান 250 দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, 100 দিয়ে 25 দিয়ে কাটলে 50 দিয়ে কাটলে 2, এটা হচ্ছে 5, 5 14 70, 14 দুগুণা 28%। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 28%। আগের অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু এক। ঠিক আছে স্যার, 460 হলো কেন? এখানে একটা বিষয় বলে অনেকে জিজ্ঞাসা করতে পারেন যে 460 টাকা থেকে 210 টাকা বাদ দিলাম কেন? আমরা তো 600 ধরে করতে পারতাম। দেখেন, তাহলে এই আসলটা 600 ধরেও করা যাবে, কোনো সমস্যা নেই। কেন? কারণ এই 600 টাকার যে আসল, 460 টাকার আসল সেম। তাহলে আমাদের কি করতে হবে? 600 মাইনাস 70 টাকা যদি সুদ হয়, 600 তে কি আছে? আসল আছে, এর সাথে আবার 5 বছরের সুদ যুক্ত আছে। তাহলে 5 গুণন 70, এই যে 70 হচ্ছে 1 বছরের সুদ। তাহলে 600 থেকে 350 বাদ দিলেও 250 টাকা আসল বাইর হতো। বাট এটা যেহেতু বড় সংখ্যা, এটা হিসাবের থেকে এটার হিসাব সহজ, এই জন্য করবো। দুই ভাবেই করা যায়। ঠিক আছে, রিপন হোসেন 600 এর বিষয়টা বুঝছেন কিনা এবার বলেন। দেখেন, এখানে হচ্ছে যে ওই কাহিনীটা একই, 2 বছর, 4 বছর আর 6 বছর। তাহলে 2 বছর বাড়ছে। 2 বছর যদি 100 টাকা হয়, তাহলে 4 বছরে হবে 200 টাকা সুদ। 200 টাকা যদি সুদ হয়, তাহলে 600 থেকে 200 বাদ দিলে আসল বাইর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এখানে যদি সুদের হার চাইতো, তাহলে 400 তে সুদ হচ্ছে 50 টাকা। 400 তে 50 হলে 12.5% সুদের হার। এখানে এই ছোট ছোট কাজগুলা নিজে থেকে পারবেন। দুটি মূলধনের সুদের হার একই হলে এরকম প্রশ্ন নিয়মিত আসে। 46 নম্বর প্রশ্নটা দেখেন, 24 সালের প্রশ্ন, 18তম শিক্ষক নিবন্ধন। কি বলতেছে? বলতেছে যে নাজিম 2 বছরের জন্য 300 টাকা, 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল এবং মোট 155 টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে সুদের হার কত? এই একটা অঙ্ক আমি 3-4 ভাবে সমাধান করে দিব, ভেঙে ভেঙে বোঝাই দিব। তারপরে অঙ্কগুলো কিন্তু শর্টকাটে করে দিব। ঠিক আছে, তো এই জন্য খুব মনোযোগ দিয়ে প্রত্যেকটা নিয়মের প্রথম অঙ্কটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, নাজিম 2 বছরের জন্য 300 টাকা এবং 5 বছরের জন্য 500 টাকা ঋণ নিল। 2 বছরের জন্য যে 300 টাকা নিল, আমরা এটা আগে এক্স ধরে করি, সমীকরণ সাজাই। ধরি হার মানে সুদের হার সমান সমান X%। কেন X%? কারণ 2 জায়গাতে সুদের হার সমান। তাহলে 2 বছরের জন্য 300 টাকা, তাই না? তাহলে 300 এর, আচ্ছা, এর বাদ ডাইরেক্ট গুণ করি। X% মানে X/100 গুণন 2 প্লাস 500 টাকা X% হারে কয় বছর? 5 বছর। তাহলে 500 টাকা X% হারে 5 বছর। এইটা হচ্ছে প্রথম অংশের সুদ, আর এটা হচ্ছে দ্বিতীয় অংশের সুদ। এই দুই সুদ যোগ করলে ইকুয়াল টু 155 টাকা। তাহলে X%টা এখানে ক্যালকুলেশন করলাম। তাহলে 2 শূন্য 2 শূন্য বাদ, এই 2 শূন্য এই 2 শূন্য বাদ, থাকতেছি কত? এখানে 6x প্লাস 25x ইকুয়াল টু 155। তাহলে 31x এর মান যদি 155 হয়, x এর মান হচ্ছে 31 দিয়ে ভাগ করলে মাত্র 5। তাহলে 5% হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইটা হচ্ছে রিটেনের জন্য সব থেকে সহজ টেকনিক, রিটেনের জন্য। খেয়াল করেন, ঠিক আছে? এখন আসি এই জিনিসটাকে আরেকভাবে করা যায়, এটাও রিটেন। সেটা হচ্ছে যে 300 টাকা 2 বছরের জন্য মানে দেখেন 300 আর 500 যোগ করা যাচ্ছে না। নর্মালি এখানে 5 বছর না, যদি এখানে 2 বছর হইতো তাহলে আমরা কি দেখতাম? 300 টাকা 2 বছর, 500 টাকা 2 বছর। তাহলে যেহেতু সময় সমান, তাহলে 500 আর 300 800 টাকা আমরা বলতে পারতাম। কিন্তু যেহেতু সময় সমান না, এই জন্য আমরা কি করব? এই জন্য 300 টাকা 2 বছর আর 500 টাকা 5 বছরকে সমান বানানোর জন্য 300 গুণন 2 প্লাস 500 গুণন 5 এটা ক্যালকুলেশন করে নিব। তাহলে 600 আর 2500 মিলে 3100 টাকার 1 বছরের সুদ সমান সমান 155। এই জিনিসটা বুঝতেছেন কিনা একটু জানাইন। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিন্তু ওই যে দেখছি, দেখেন 300 টাকার 2 বছরের সুদ মানে যা, 600 টাকার 1 বছরের সুদ মানে তা, 500 টাকার 5 বছরের সুদ মানে যা, 2500 টাকার 1 বছরের সুদ মানে তা। তার মানে টাকাটা বছরের সাথে গুণ করে দিলে ওইটা তখন 1 বছরের সুদ হয়ে যাবে। মানে বিষয়টা এইভাবে ভাবতে পারেন যে আপনার বন্ধু 500 টাকা ব্যাংকে রাখছে, সে 5 বছরে একটা লাভ পাবে। আপনার এত অপেক্ষা করার টাইম নাই, আপনার 1 বছরের মধ্যে এত টাকা লাভ করা দরকার। তাহলে আপনাকে 5 গুণ বেশি বিনিয়োগ করতে হবে। এটা হচ্ছে বেসিক। এই 1 বছর হওয়ার কারণে কি সুবিধা? এখন আমরা 2500 আর 600 যোগ করে 3100 বলতে পারতেছি, কারণ দুইটা যেহেতু 1 বছর।
কিন্তু যখন 2 বছর 5 বছর অসমান সময় ছিল তখন যোগ করতে পারতেছিলাম না। তাহলে 3100 টাকার সুদ যদি 155 হয়, তাহলে 100 টাকার সুদ কত হবে? দেখেন 31 থেকে 100 হচ্ছে 31 গুণ কম, তাহলে 155 ভাগ 31 সমান সমান 5%। এটাও রিটার্ন, এটাও রিটার্ন, ঠিক আছে। আচ্ছা, এখন আসি শর্টকাটটা কি। শর্টকাটটা হচ্ছে এই যে শেষের অংশটা দেখতেছেন, এটাই হচ্ছে শর্টকাট। এই শর্টকাটটা কিভাবে কয়েক সেকেন্ডে করা যাবে সেটা দেখব। সেটা হচ্ছে যে 3 দুগুণা 600, 5 পাঁচা 2500, 2500 আর 600 3100, 3100 এর দুটো শূন্য বাদ দিয়ে 155 কে 31 দ্বারা ভাগ করলে 5%। এখন এই 3100 দুটো শূন্য বাদ দিলাম এই 100-র সাথে ফাইট করার কারণে, বুঝছেন বিষয়টা? সূত্র প্রয়োগ করতে যায় যে 100 এর জন্য দুটো শূন্য বাদ দিই, ওই জিনিসটা, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা শুধু এতটুকু লিখেই অ্যান্সার বলা সম্ভব। এইরকম এর পরের অঙ্কগুলোতে আমরা এইরকম ডাইরেক্ট ভাগ করে অ্যান্সার বলবো, জাস্ট দুটা শূন্য বাদ দিব আর এই যে গুণ করে যোগ করার বিষয়টা মুখে মুখে করব। সবাই কি এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন? তাহলে আমরা আসি মুখে মুখে। এইখানে দেখি 47 নম্বর অঙ্কটা দেখেন। এবার এরকম প্রশ্ন প্রচুর আসে, আপনারা জাস্ট সেকেন্ডে সেকেন্ডে উত্তর দেওয়া শিখবেন। 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ। 500 টাকা 4 বছর মানে 4 5 20, 2000। 600 টাকার 5 বছর মানে 5 6 30, 3000। 2000 আর 3000 মিলে 5000 টাকার সুদ হচ্ছে 500 টাকা। এই যে 5000 টাকা যখন বানাই ফেললেন তখন কি হয়ে গেল জানেন? তখন কিন্তু 5 বছর আর 4 বছরটা 1 বছর হয়ে গেছে। তাহলে 5000 টাকার সুদ যদি 500 টাকা হয়, তাহলে দেখেন এই 5000 টাকার সুদ যদি 500 টাকা হয়, 100 টাকার সুদটা 100 গুণ কম হবে। এই জন্য এই দুটো শূন্য বাদ। এই 50 দিয়ে 500 কে ভাগ করলে অ্যান্সার চলে আসতেছে 10%। এইভাবে দ্রুত করতে পারতে হবে। এবং কোন ধরনের কি মুখস্থ শর্টকাট না, লজিক্যাল শর্টকাট, বেসিক থেকে শর্টকাট। এইগুলো আমরা আজ থেকে 15 বছর আগে থেকে পড়া আসতেছি। 15 বছর। তো এই জন্য আমরা এত বেশি ঢোল পিড়াই না হয়তো বা, ঠিক আছে। সেশনের মাঝে ওটাকে 1 বছর করা যেত না? 46 নাম্বারটাকে 2, ওটাকে 1 বছর করা যেত না? 46 নাম্বারটা 1 বছর করলাম তো। এই যে 2 দিয়ে যখন গুণ করে দিচ্ছি না 46, তখনই তো 1 বছর হয়ে গেছে। 48 দেখেন, এটাও 4 5 20, 5 6 30, 30 3000 আর 2000 5000, 5000 দূরে শূন্য 50, 50 দিয়ে 750 কে ভাগ করলে অ্যান্সার আসতেছে কত? অ্যান্সার আসতেছে, বলেন কত অ্যান্সার? 00 বাদ 5 15 75, 15%, ঠিক আছে। এই 19 নাম্বারটা রেখে দিলাম, এটা আপনারা করবেন। দেখেন এগুলো সবগুলো বিভিন্ন পরীক্ষায় কন্টিনিউয়াস আসছে। নেক্সট আসি 50 নম্বর করবো, কিন্তু এটা নতুন পদ্ধতি। পদ্ধতি 4 হচ্ছে সুদের সময় বের করা। এর আগে আমরা যতগুলো অঙ্ক করলাম সবগুলো ছিল কি? সবগুলো ছিল সুদের হার বের করা। এবার আমরা আসতেছি সুদের সময় বের করা। তাহলে সময় বের করার বিষয়টা তো এখানে বেসিক কিছু কথা বলা আছে। এই যে সূত্র যেটা দিয়ে সবাই করেন, এটা তো শুরুতে আমরা বোঝাইছিলাম, ঠিক আছে। প্রশ্ন প্রদত্ত কুলুর সাথে পার্সেন্টেজের হিসাব দ্রুত করে 1 বছরের সুদ বের করতে হবে। মোট সুদকে 1 বছরের সুদ দিয়ে ভাগ করলে কত বছর সময় লাগবে তা বাইর হবে। উপরে সূত্রটি সহজে মনে রাখতে পারেন। মানে আমরা কোনো কিছু বলি নাই যে সূত্র কাটা, আমরা বলছি সূত্র দিয়েও করতে পারেন, লিখিত ভেঙে ভেঙে মুখে মুখে করতে পারেন। তাহলে 4 ক হচ্ছে মোট সুদ দেওয়া থাকলে তখন সময় বের করার বিষয়টা কেমন হয় এটা দেখবো 50 নম্বরে। 50 নম্বরে কি বলছে? বার্ষিক 5% আর সরল সুদে 3000 টাকা কত বছরের সুদ? 450 টাকা। সূত্র দিয়ে যদি আমরা করি, সূত্র ক্ষেত্রে n ইকুয়াল টু টাইম। আমরা জানি কি PNR ইকুয়াল টু I, তাহলে n ইকুয়াল টু I গুণন ডিভাইডেড পি আর আর। আর মানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আছে, এইটা উল্টে যে উপরে 100 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের n এর সূত্র। তাহলে এই অঙ্কটা যদি আমরা মান বসাই, তাহলে দেখেন পি এর মান কত? এখানে 3000। আর আই এর মান কত? আই এর মান হচ্ছে 450। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে 5%। এন এর মান কত? এটা আমাদের বাড়ি করতে হবে। তাহলে মানটা যদি আমরা বসাই দিই এখানে, তাহলে 450 গুণন 100 ডিভাইডেড 3000 গুণন 5। তাহলে এই দুটা শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 15 45, 3 5 15, 3 15 45, তার মানে 3 বছর, ঠিক আছে। তাহলে এন এর মান হচ্ছে 3 বছর। তাহলে সূত্র দিয়ে করলে তো কোনো ঝামেলা নাই, সূত্র দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আসি আমরা এই যে এইভাবে করলাম, এই জিনিসটা আমি খাতা কলম টাচ করা ছাড়া এইভাবে মুখে মুখে বলতে পারি, তাহলে কি এই সূত্র থেকে বেটার কিনা একটু জানান তো। 5% হার সুদ মানে কি? 3000 এর 5% মানে কত?
100% মানে 5 টাকা, তাহলে 300-তে 5% মানে 15 টাকা, আর 3000-এ মানে 150 টাকা। 150 টাকার জন্য যদি 1 বছর লাগে, তাহলে 450 হতে কত বছর লাগবে? 150 দিয়ে 450-কে ভাগ করলে 3 বছর। এবং এই কাজটা মুখোমুখি হওয়ার কারণে শুধু দ্রুত হলো বিষয়টা এরকম না, আপনার পুরো ব্রেনটা এটা প্রত্যেকটা প্রসেসিং, প্রত্যেকটা ধাপ দেখতে পারলো, এইটা আপনার জন্য খুবই ইফেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা যে ধাপগুলো অনুসরণ করলাম সেই ধাপগুলো একটু দেখি। যে 3000 এর 5% সমান সমান 150 টাকা। তাহলে 150 টাকা হতে যদি লাগে 1 বছর, তাহলে 450 টাকা হতে লাগবে 450 ডিভাইডেড 150, এই যে 3 বছর। এখন এখানে আমরা খুব সহজ সংখ্যা থেকে খুব দ্রুত ভাগ করে ফেলতেছি, কিন্তু XYZ দিয়ে উল্টাপাল্টা করে বলবো, তখন কোনটা উপরে যাবে কোনটা নিচে যাবে তখন ঝামেলা হয়ে যাবে। তাহলে এই জন্য উল্টাপাল্টা না করার জন্য এদের একটা নাম দেই। 450-এর নাম হচ্ছে মোট সুদ, আর 150-এর নাম হচ্ছে 1 বছরের সুদ। ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে মোট সময়। এগুলো কিন্তু আমরা এখানে অটোমেটিক্যালি পেয়ে গেছি কোনো সূত্র ছাড়াই। বাট এটাকে একটা ফরম্যাট যদি আপনি ভাবতে চান, তাহলে এটা লিখবেন উপরে মোট সুদ, নিচে 1 বছরের সুদ ইকুয়াল টু মোট সময়। লেখা লাগবে না, জাস্ট মনে রাখবেন, আমরা পরবর্তী অঙ্কেতে দেখব। ঠিক আছে? আচ্ছা, তাহলে 50 নম্বরটা কি মুখোমুখি করার টেকনিকটা বুঝছেন? এটা কিন্তু আবার রিটেনও। ঠিক আছে, এখানে লিখতে পারেন, ঠিক আছে, যে 1 বছরের সুদ সমান সমান 3000-এর 5% 150 টাকা। এখন 150 টাকা সুদ হয় সমান সমান 1 বছরে, তাহলে 450 টাকা সুদ হয় সমান সমান 3 বছর। খুব কিন্তু কঠিন কিছু না। এটা রিটেন, এটা এমসিকিউ, এটা হচ্ছে সূত্র থেকে আগে হবে অ্যান্সার। তাহলে এই যে 51 নম্বর প্রশ্নটা বলেন তো, দ্রুত অ্যান্সার হবে না? 800-6% মানে কত? 100-তে 6 টাকা, 800-তে 6 আসলে 48 টাকা। 48 টাকা হতে যদি 1 বছর লাগে, 480 টাকা হতে কয় বছর লাগবে? 10 বছর লাগবে। এটা তো সহজ সংখ্যা থেকে মুখোমুখি করে ফেললাম না, কিন্তু ধাপগুলা মনে রাখবেন। এখানে কোন কোন ধাপে কাজ করলেন আপনি? 800-6% আগে বাড়ি করলেন, এটা বাড়ি করলে কি বার হয়? 1 বছরের সুদ বার হয়। 1 বছর সুদ বার হওয়ার পরে কি করতে হয়? টোটাল সুদকে ভাগ করতে হয়, তাহলে কি বার হয়? কত সময় লাগবে সেটা বার হয়। এই ধাপটা মনে রাখবেন, তাহলে এত সহজ সংখ্যা না হয় যদি একটু জটিল সংখ্যাটা একটু পেঁচায়ও দেয়, ওকে আমরা সাইজ করে ফেলবো। 51 নম্বর ক্লিয়ার সবাই? আচ্ছা, ওকে। 52-তে দেখেন, মিজান 8% মুনাফায় 10,000 টাকা ঋণ নিয়ে X বছর পরে 12,400 টাকা পরিশোধ করেন। X এর মান কত? কাহিনী কিন্তু পুরো একই, বছরে চাইছে, খালি যা হচ্ছে এখানে সুদ না বলে এই 12,400 টাকা পরিশোধ করে, মানে কি এটা হচ্ছে সুদ আসল। 10,000 টাকা নিল আর 12,400 টাকা পরিশোধ করলো, তার মানে 2,400 টাকা সুদ না? এখন আসি, 10,000-এর 8% মানে 800 টাকা। 800 টাকার জন্য যদি 1 বছর লাগে, তাহলে 2400 টাকা হতে কয় বছর লাগবে? 3 আসছে 24। দেখেন, যত আপনি বিষয়গুলো ফিল করে করে করবেন, তত আপনার পেঁচাইলে আপনি ধরতে পারবেন, কিন্তু রোবটের মতো করবেন, একটু পেঁচাই দিলে খুঁজে পাবেন না। এই জন্য বুঝে বুঝে করাটা খুবই ইফেক্টিভ। ঠিক আছে? 52 নম্বর প্রশ্নটা কি সবাই ধরতে পারছেন? এই যে এখানে যে বলতেছি 12,400 টাকা নাকি মুখোমুখি বলার কারণে মাথার উপর দিয়ে যাচ্ছে, আবার এই যে এটা লিখি নাই, ধরেন 2400 টাকা, 10,000-এর 8% সমান সমান 800 টাকা। এই 800 দিয়ে আবার 2400-কে ভাগ করলে 3 বছর। বাংলা কথাগুলো নিজের মতো করে সাজায় নিবেন। কি কোনটা সোজা মনে হচ্ছে বলেন? সূত্র দিয়ে নাকি এটা? সূত্র সহজ, এটাও সহজ, কিন্তু এইভাবে করলে হয় কি, প্রসেসিং এর ধাপগুলা দেখতে পারা যায়। এই দেখতে পারার কারণে আপনার জন্য ভালো হবে, কারণ আপনি বিষয়গুলো পুরোটা ফিল করতে পারতেছেন। 53 নাম্বার, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4800 টাকা হবে? দেখেন কতগুলো পরীক্ষা আসছে, নিজে করবেন। বার্ষিক 17 মুনাফা 6 টাকা হলে 850 টাকার কত বছরের মুনাফা? 255 টাকা, নিজে করবেন। 7% হারে কত বছরের 3,000 টাকার সুদ 420 টাকা হবে? নিজে করবেন। কতগুলো বার্ষিক 7 টাকার মুনাফায় 650 টাকা কত বছরের মুনাফা 273 টাকা হবে? একটু সংখ্যাগুলো বেকার প্রমাণ হচ্ছে না, তারপর সাইজ করা যাবে। দেখেন 650 টাকা 7 টাকা হারে, তাই না? 650-এর 7% কত? দেখেন 6,742 আর 50 টাকার জন্য 3.5 টাকা, 45.5। তার মানে এই অঙ্কটা যদি একটু লিখতে চাই, সেটা হচ্ছে 45.5। এইভাবে লিখবো। এই পয়েন্টটা কি ধরতে পারতেছেন? 45.5 কেন লিখলাম বলেন? 42 আর 3.5 যোগ করা, এই বিষয়টা মাথা রাখবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে দশমিক উঠাই দিলে 10, 2, 5 দিয়ে কাটলে 91, 91 দিয়ে ডাইরেক্ট কাটলে 3, 3 দুগুণে 6%।
এটা দশমিক সংখ্যা আছে, 273 একটা বেখাপ্পা সংখ্যা, সবগুলো তো আর একেবারে রকেটের মতো মুখোমুখি হয়ে যাবে না, কিছু কিছু ক্ষেত্রে একটু টাইম দেওয়া লাগবে। তো যাই হোক, এই 56 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6%। ঠিক আছে, আশা করি সবাই ক্লিয়ার। কতগুলো বার্ষিক 6/4 টাকা হারে কত টাকা বছরে 200 টাকা সুদে আসলে 250 টাকা হবে। 6/4 মানে হচ্ছে 6 টাকা 25 পয়সা। 6 টাকা 25 পয়সা মানে হচ্ছে 16 ভাগের 1 ভাগ। 16 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 200 টাকার 8 ভাগের 1 ভাগ 25 টাকা। 200 টাকা হচ্ছে 12.5 টাকা। 12.5 টাকা হতে যদি 1 বছর লাগে, তাহলে 250 টাকা হতে লাগবে 20 বছর। মানে একই রকম, তো এই জন্য নিজে করে নিতে পারবেন। ঠিক আছে, জাস্ট মাথায় রাখবেন 200 এর 6.25% মানে হচ্ছে 12.5 টাকা। 12.5 টাকা হতে যদি 1 বছর লাগে, তাহলে সুদে আসলে বলছি, এটা তো 20 বছর না, সুদে আসলে বলছি। ঠিক আছে, 200 আসল টাকা সুদে আসলে যদি হয়, তাহলে এটাকে তো সুদ হচ্ছে কত, মোট সুদ। এই যে সুদ 50 আর এটা সুদ 12.5। বলেন তো এই 50-এর নাম কি? 50-এর নাম হচ্ছে মোট সুদ, সমান সমান 250 মাইনাস 200 সমান সমান 50। আর 1 বছরের সুদ সমান সমান 12.5। ঠিক আছে, 12.5 দিয়ে 50-কে ভাগ করলে 4 বছর। ওকে, 58 নম্বর প্রশ্নটা হুবহু একই রকম। 96 টাকার 6/4 হার সুদে কত বছরে সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে। এই অঙ্কটা কিন্তু হুবহু কমন আসে অনেকগুলো পরীক্ষায়। আগের যে অঙ্কগুলো করলাম সেই ধারাবাহিকতা একইভাবে করা যাবে, তবে এইটা একটা ফেমাস পার্সেন্টেজ, বুঝছেন? মনে আছে কিনা জানি না। দেখেন, এইটা হচ্ছে মানে আপনার 4 ভাগের 1 ভাগ হলে কত হয়, 25% হয়। 8 ভাগের 1 ভাগ হলে 12.5% হয়। আর 16 ভাগের 1 ভাগ হলে ফ্র্যাকশনে 6.25% হয়। এইটাকে ফ্র্যাকশন আকারে লিখতে গেলে 12/2 আর এইটাকে ফ্র্যাকশন আকারে লিখতে গেলে 6/4 কখনো দেখবেন না 6/3 আছে, অথবা কখনো দেখবেন না 7/4 হলো অঙ্ক আসছে। সেই অঙ্কগুলো আসছে যে অঙ্কগুলো পার্সেন্টেজের সাথে ফ্র্যাকশনের সমন্বয় করা যায়। তাহলে এই 6/4 মিল হয়েছে তো না? এখন আসি, 6/4 মানে যদি 16 ভাগের 1 ভাগ হয়, তার মানে কি? তার মানে আসল যত টাকাই হোক এর এত পার্সেন্ট মানে 16 ভাগের 1 ভাগ টাকা হবে সুদ। তাহলে 96 টাকার 16 ভাগের 1 ভাগ টাকা সুদ হলে কি হবে? 6 টাকা সুদ। এটার নাম কি? আপনার মনে করেন, সবসময় মনে রাখবেন পার্সেন্টেজ মানে হচ্ছে 1 বছরের সুদ। তাহলে অতএব সময় সমান 18 ডিভাইডেড 6 সমান 3 বছর। রিটার্ন আকারে করতে গেলে তো প্রথমেই দেখা দিয়েছিলাম যে 6 টাকা সুদ হয় সমান 1 বছরে, অতএব 18 টাকা সুদ হয় সমান এত বছরে। এটাকে শর্টকাটে করতে গেলে সময় কম লাগবে আর বিস্তারিত করতে গেলে সময় বেশি লাগবে, বিষয়টা ওইরকমও না। 96 এর 6/4 এটা তো আছে, তাই না? এটাকে সাইজ করার সিস্টেমটাও দেখা দরকার। আচ্ছা, 24 আর 25/4 পার্সেন্টেজের কারণে 1/100 গুণ 25 দিয়ে 100 কাটলে 4, এই যে 4 আর 4 গুণ করে 16, এই 16 দিয়ে 96 কাটলে 6, এই যে 6। তাহলে ম্যাজিক শিখতে হবে, বিষয়টা এরকম না। আপনি যদি অ্যাজ ইউজুয়ালি করতে পারেন সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের অনেকে মনেই থাকে না কি করতে হবে, বা অনেক বেশি সময় নষ্ট করেন। এই কাজটা থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। সুদাসল দেওয়া থাকলে আমরা কিসের মধ্যে আছি? এখনো কিন্তু আমরা সময় বের করার মধ্যে আছি, কিন্তু এবার আছি সুদাসল দেওয়া থাকলে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন কুলু দেওয়া থাকে, সেই হিসাবে আমরা আগাচ্ছি। 59 নম্বরে বলতেছে যে বার্ষিক 6 টাকা হার সুদে কত সময়ে 450 টাকা সুদে আসলে 558 টাকা হবে। ঠিক আছে, তো অলরেডি এরকম অঙ্ক আমরা করে ফেলছি যে 450 টাকা আর 558 টাকা ডিফারেন্স হচ্ছে 108 টাকা। এই জায়গাতে 108 টাকা বসাই দিলে যা হয় হুবহু আগের অঙ্কগুলো আমরা ওইভাবেই করে আসছি। তো দেখেন, এটা 40তম বিশেষ প্রেরিতে আসছে, 21 সালে আসছে, 24 সালে আসছে, এই যে 24 সালে একাধিক পরীক্ষা আসছে, আবার 20 সালেও আসছে। ঠিক আছে, তো সব থেকে দ্রুত করার টেকনিক কি? 450-এর 6% মুখোমুখি করার টেকনিক শিখছি না?
400 টাকা হলে 424 টাকা, আর 50 টাকা হলো 3 টাকা, 27 টাকা। 108 টাকাকে 27 টাকা দিয়ে ভাগ করতে হবে। 27-এর ডাবল 54, 54-এর ডাবল 108, তার মানে 4 গুণ বড়, তার মানে 4 বছর। এই যে এতটুকু লিখে 4 অ্যান্সার, এই কাজটাকে সবাই করতে পারবেন, নাকি সবাই পরীক্ষার সময় আবার ওই এন দিয়ে সূত্রতে চলে যাবেন? বলেন দেখি আমাকে। মানে আমি না অনেক সুন্দর করে শেখাই, অনেকে মজা পায়, পরীক্ষায় আবার আবার ছোটবেলার স্টাইলই করে। তাহলে তো আপনার যে 10 সেকেন্ড সময় সেভ হইতো, ওটা কোথায় পাবেন? আপনি তো সেই ওল্ড স্টাইলে আছেন। আমরা শুধু এতটুকু লিখে আনসার করে ফেলবো, ঠিক আছে? তারপরে যদি কারো নামতার সমস্যা হয়, তাহলে 3 লং 27, 3 তিরিকা 9, আর হচ্ছে 318, এরপর আসে 4 লং 36, এইভাবে একটু 2 বার কাটবেন। আমারও 27-এর নামতা মুখস্থ নাই, কিন্তু 27-এর 4 গুণ 108 এটা মনে আছে। আচ্ছা, বাকিগুলো কাছাকাছি, এগুলো করে নেবেন। এই যে 500, 800, তাহলে সুদ 300 হুবহু আগের নিয়মে। 4000 টাকা রেখে 4 বছর পরে দেখলো মুনাফা সহ ব্যাংকে 5280 টাকা আছে, আর কত বছর পরে সে অ্যাকাউন্টে 8800 টাকা দেখতে পাবে। পায়রা বন্দর কর্তৃপক্ষ সহকারী পরিচালক, 9ম গ্রেডের পরীক্ষা, আইবিএনএসএ 2023 সালে আসছে। এই প্রশ্নটা দেখেন তো, আগের প্রশ্নটা একটু জটিল মনে হচ্ছে না? দিলু আক্তার বলছেন, এক্সামের সময় ইজি ম্যাথ হার্ড মনে হয়, কনফিডেন্স 0 লেভেল হয়ে যায়। এর কারণ হচ্ছে প্র্যাকটিস কম থাকে, আর হচ্ছে আগে থেকে পরীক্ষা দিয়ে দিয়ে অভ্যস্ত না। এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেন। আমি একটা ছোট্ট গল্প বলি। সেই অল্প কথায় আমাদের স্কুলে যে প্রিন্সিপাল সাহেব আছেন, উনি লেফটেন্যান্ট কর্নেল, সেদিন আমার একটা গল্প বললো যে আপনার যদি বাসায় কোনোদিন ইলিশ মাছ রান্না হয়, আপনার মা অনেক টেস্ট করে রান্না করে, তাহলে আপনার ইলিশ মাছের সেন্টটা মনে থাকবে, ঠিক আছে? যে খুব সুন্দর একটা সুবাস তৈরি হয় এবং বাসায় যে ইলিশ মাছ লাগে। এরপরে আপনি অনেক দিন পরে হঠাৎ যখন বাসার দরজায় আসবেন, তখন বাসার দরজায় যদি আবার দেখেন যে বাসায় ইলিশ মাছ আছে, ইলিশ মাছের সেন্ট বাইর হচ্ছে, আপনি বাইরে থেকে বলতে পারবেন যে বাসায় মনে আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। কিন্তু যে কোনোদিন ইলিশ মাছের সেন্ট শুনে নাই, ইলিশ মাছ সম্পর্কে তার কোনো ধারণা নাই, সে যদি বাসায় গেটে আসে, কখনো কি বলতে পারবে যে বাসায় কি মাছ রান্না হচ্ছে, না মাছ আদৌ কোনো রান্না হচ্ছে কিনা? তার নাকের তো কোনো অনুভূতিই নাই, সে তো কোনোদিন ইলিশ মাছের গন্ধও শুনে নাই। বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বলতেছে যে এই কথাটা বলার কারণ হচ্ছে কি, যে একটা বড় কাজে একটা সেই লোককে অ্যাসাইন করা দরকার যার ওই কাজের সামান্য হলেও একটু আগে আইডিয়া আছে। তো আপনাদের যাদের মাথায় কিছুই থাকে না, তারা আসলে আগে কিছুই পড়েন নাই, বা এমন ভাবে পড়ছেন যেটা মনে রাখার মতো না, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার পরামর্শ হবে যে আপনাদের সময় দিতে হবে। যখন বেশি বেশি সময় দিবেন, তখন ওই ইলিশ মাছের মতো গন্ধটা আপনার পরিচিত থাকবে, তখন আপনি অ্যাটলিস্ট বলতে পারবেন যে না, হ্যাঁ, বাসায় একটা ইলিশ মাছ রান্না হচ্ছে। কে রান্না করতেছে এটা বলতে না পারলেও এটা বলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই কথাটা, এই গল্পটা খুবই প্র্যাকটিক্যাল, আশা করি মাথায় রাখবেন, ঠিক আছে? গল্পের সামারিটা বুঝতে পারছেন? ওকে, তাহলে 61 নম্বরের অঙ্কটা খুব ইন্টারেস্টিং ছিল। দেখেন 4000 টাকা হয়ে গেল কত? 5280 টাকা। তার মানে বাড়লো কত টাকা? বাড়লো হচ্ছে 1280 টাকা। তাহলে এখানে খেয়াল করেন, আমরা যদি বিস্তারিত লিখি আর কি, হ্যাঁ, যে 4 বছর পরে দেখলো এত টাকা হলো, তাহলে 4 বছরে সুদ সমান সমান 1280। 1280 কিভাবে পাইলাম? এই ধরন আছে যে 5280 টাকা সুদ আসল থেকে, আসল 4000 টাকা বাদ দিলে 1280 টাকা, ঠিক আছে? তাহলে 1280 টাকা, এক বছরের সুদ কত? 1280 কে 4 দ্বারা ভাগ করলে 320 টাকা। 8800 টাকায় সুদ কত? এই যে যখন 8800 টাকা হবে, দেখেন 4 বছর পরে প্রতি বছরে 320 টাকা করে, সরল সুদ যেহেতু প্রতি বছর 320 টাকা করে, 4 বছর পরে এই টাকাটা আসছে। আর কত বছর পর? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সে তার অ্যাকাউন্টে 8800 টাকা দেখতে পাবে। তার মানে সে দেখতেছে যে টাকাটা ইন্টারেস্ট বাড়তেছে। অনেকে এফডিআর করে না, অথবা টাকা ব্যাংকে জমা রাখে বিভিন্ন মেয়াদি, তো টাকাটা যখন বাড়তেছে কতটুকু পর্যন্ত গেলে সে নিবে, এটা যখন সে চিন্তা ভাবনা করে, তখন কি করে যে আর একটু অপেক্ষা করে। তো ওই টাইমটার কথা বলতেছে। তাহলে 8800 টাকা সুদ হওয়ার জন্য কি লাগবে? 8800 টাকা সুদ হওয়ার জন্য যেটা করা লাগবে, যে 4000 টাকা যেহেতু তার আসল, তাহলে মোট সুদ হচ্ছে 4000 টাকা বাদ দিলে 4800 টাকা। তাহলে সময় লাগবে 320 দিয়ে 4800 কে ভাগ করতে হবে, 0 0 কাটা, 16 দিয়ে কাটি, 16 দুগুণা 32, 3 × 16 = 48, 30, 2 দিয়ে 30 কে কাটলে 15।
এখন আসে এই 15 বছর কি অ্যান্সার? একটু আমার খেয়াল করেন, অ্যান্সারটা কি 15 বছর হবে নাকি 11 বছর হবে? আর কত বছর পর সে অ্যাকাউন্টে? প্রশ্নের ভাষা অনুযায়ী কিন্তু 11 বছর আসে, অপশনে যেহেতু 11 বছর নাই তাহলে ঘ 15 বছরটা অ্যান্সার। ঠিক আছে, এখানে এই 1 বছরের যে বিষয়টা বাইর করলাম এটা ছাড়াও করা যাইতো। এটা হচ্ছে 1280 টাকা হয় 4 বছরে, অতএব 4800 টাকা হয় সমান সমান 4 ডিভাইডেড 1280 গুণন এই যে 4800, এইভাবে কাটাকাটি করলেও 15 বছর অ্যান্সার। 62 পাশে এত হার সুদে এত টাকা, সুদে আসলে এত টাকা হবে, একই রকম অঙ্কগুলো স্কিপ করলাম। সুদ আসল সম্পর্কিত প্রশ্ন, সুদের হার 8% বাড়ি করে ফেলছেন না? নাইস, ওখানে সুদের হার বাড়ি করার কথা বলে নাই যদিও, গুড, দ্রুত বাড়ি করে বলতেছেন। আচ্ছা, সুদ আসল 3 গুণ 2 গুণ 4 গুণ এরকম থাকলে কি হবে? 63 নম্বরটা দেখেন, হচ্ছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে এই সুদে আসলে 3 গুণ হবে। এই 3 গুণ হবে, এই কথাগুলো আসলে কিরকম অঙ্ক করা যায় দেখি। এটা হচ্ছে যে সুদের হার চাইছে তাই না, তাহলে এখানে ধরি এরকম অঙ্কগুলো এইভাবে আসবে, ধরি আসল রিটেনও এইভাবে, শর্টকাট ওইভাবে, আসল 100, অতএব 8 বছর পর সুদ আসল এই যে 3 গুণ বলছে না, তাহলে আসল যেহেতু 100 তাহলে 3 দ্বারা গুণ করলে 300, অতএব সুদ 300 টাকা সুদ আসলের মধ্যে আসল যেহেতু 100 টাকা, এটা বাদ দিলে সুদ হচ্ছে 200 টাকা। মানে সুদের হার সমান সমান 100 টাকায় সুদ 200 টাকা, সুদের হার বার করতে হবে। দেখেন এটা হচ্ছে 200 টাকা সুদ কত টাকায়, কত বছরে? 8 বছরে। তাহলে সুদের হার হবে 1 বছরে হবে 200 ডিভাইডেড 8 সমান সমান হচ্ছে 25 টাকা বা 25%। 63 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 25%। এখানে যে রিটেন কাজটা করলাম, এই পুরো রিটেন কাজটা মুখে মুখে করা যায় যে 100 টাকা হয়ে গেল 300 টাকা, কেন? 3 গুণ বলছে, যেখানে আসলে 100 টাকা বাদ দিলে সুদ হচ্ছে 200 টাকা। 8 বছরে যদি 200 টাকা হয় তাহলে 1 বছরে হবে কত টাকা? 25 টাকা। এই 25 টাকাটার নাম হচ্ছে 100 টাকার সুদ, আর 8 বছর 1 বছরের সুদ। 1 বছর আর 100 যদি চলে আসে তাহলে এটাকে পার্সেন্টেজ বলা যায়। 63 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ 25%। আচ্ছা, ওকে, এই অঙ্কটা আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। 5 বছরে 3 গুণ হয় মানে ওই 200 টাকা সুদ বাড়ে, তার মানে 40%। 5 দিয়ে 200 ভাগ করলে 40%। 65 নম্বর হচ্ছে কোন সরল সুদে কোন আসল 12 বছরের সুদে আসলে 4 গুণ হলে সুদের হার কত? 4 গুণ মানে কি 100 টাকা হয়ে যাচ্ছে 400 টাকা, কিন্তু 400 টাকায় সুদ না, তার মধ্যে আসল 100 টাকা বাদ, তাহলে 300 টাকা হচ্ছে সুদ। 300 কে 12 দিয়ে ভাগ করলে 25% হয়। 24 সালের প্রশ্ন। 66 নম্বর দেখেন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? দ্বিগুণ হবে মানে কি 100 টাকা 200 টাকা হয়ে যাবে, সুদ হচ্ছে 100 টাকা, 8 দিয়ে 100 কে ভাগ করলে 12.5%। ক হচ্ছে অ্যান্সার। তো এগুলো স্কিপ করি। হ্যাঁ, 25 বছর সুদে পড়ে 4 বছর ওই জিনিস সময় বের করা। আচ্ছা, ওই দ্বিগুণ 3 গুণ থাকলে সময় বের করাটা কিভাবে করতে হয় এটা দেখবা। একই রকম পুরা 68 নাম্বারটা দেখেন, বার্ষিক শতকরা 8 টাকা আর সুদে কোন মূলধন কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে? সুদে আসলে দ্বিগুণ হবে মানে কি দেখেন, 100 টাকা হয়ে যাবে 200 টাকা, তাহলে সুদ কত টাকা? এটা কিন্তু আসল সুদ হচ্ছে 200 থেকে 100 বাদ দিলে 100, 100 টাকাটা যখন 200 টাকা হয়ে যাবে তাহলে এখানে এক্সট্রা কত টাকা যোগ হলো? 100 টাকা, এটা তো সুদ। এখন আসি এই যে 8 টাকা হার মানে কি? 8 টাকা হার মানে 8%। খেয়াল করেন, ওই কি নামে যদি লিখি 8 টাকা সুদ হয় সমান সমান 1 বছরে, অতএব 100 টাকা সুদ হয় সমান সমান 1 গুণন 100 ডিভাইডেড 8, মানে 12.5%, সরি 12 বছরে। দেখেন যদি 8 যদি বছর বলতো তাহলে 8 দিয়ে 100 কে ভাগ, আর 8 যদি পার্সেন্টেজ বলে তারপর 8 দিয়ে 100 কে ভাগ, বছর বাইর হবে। তাহলে জিনিসটা আসলে এত ঐকিক নিয়ম যাওয়ার দরকার নাই, সরাসরি 100 কে 8 দিয়ে ভাগ করলে 12.5 বছর হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক 12.5 বছর। আরো একটা দেখি, বার্ষিক 12.5% সরল সুদে কত বছরের সুদ আসলের সমান হবে? সুদ আসলের সমান হওয়া মানে 100 টাকা যদি আসল হয় সুদও হবে 100 টাকা, 12.5% দিয়ে এটাকে ভাগ করলে অ্যান্সার হচ্ছে 8 বছর। লজিক্যালি চিন্তা করেন, 12.5% মানে 8 ভাগের 1 ভাগ, 12.5% মানে তো হচ্ছে 1 বছর। 1 বছরে যদি 8 ভাগের 1 ভাগ হয় তাহলে 8 ভাগে হবে কত বছর?
সমান সমান হবে তখন 8 টাকা সুদ 1 টাকা, এখানে বলছে সুদ আর আসল সমান সমান হবে, মানে 8 টাকা সুদ 8 টাকায় হবে। তাহলে 1 টাকা হতে যদি 1 বছর লাগে, 8 টাকা হতে লাগবে 8 বছর। সিস্টেমটা হচ্ছে এই পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দেওয়া সুদটাকে। একই প্রশ্ন অনেকগুলো করতে যে একটু শেষের গুলা দ্রুত করে দেওয়ার কারণে অনেকে যাদের লোড মনে হয় তারা শেষের প্রশ্ন সমাধানগুলো দেখবেন না, তারা প্রথম প্রশ্নটা 3 বার দেখবেন, সোজা হিসাব। ঠিক আছে, একই প্রশ্ন একই একই, জাস্ট দ্বিগুণের জায়গায় 3 গুণ, 3 গুণের জায়গায় 4 গুণ। এখন আপনি যদি ওই 100 200 বিয়োগ করতেছি, ওইটা মাথায় কাজ করতেছে না, মাথা ঘুরতেছে, এরকম মানে মানে আনবিয়ারেবল মনে করলে হবে না, কারণ বিষয়টা তো হু রিপিট হচ্ছে, হু। ঠিক আছে, এই কারণে প্রথম প্রশ্নটাকে ভালো করে ফোকাস করলে পরের গুলো নিজে থেকে পারবেন। আমি জাস্ট একটু আগায় দিতেছি ব্যতিক্রম গুলা। একই মুনাফা হারে কোন আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে? এটা একটু ব্যতিক্রম প্রশ্ন, দেখেন কতগুলো পরীক্ষা আসছে। তো মুনাফা, একই মুনাফা হারে, একই মুনাফা হার মানে তোর একটা পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ একই হবে কোথায়? এখানে 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে, 6 বছরে হচ্ছে দ্বিগুণ হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায় মানে 200 টাকা হয়ে যায়, 100 টাকাটা 200 টাকা হয়ে যায়। কত বছরের মুনাফা আসলে 3 গুণ হবে? খুবই ইন্টারেস্টিং প্রশ্নটা, দেখেন জাস্ট ভাষাটা বুঝলে কত সহজ। 100 টাকা, এটা হচ্ছে সময়, কত সময় জানি না, এইখানে হয়ে গেল 200 টাকা, তাহলে তো দ্বিগুণ হয়ে গেল, তাই না? আবার এই টাকাটায় এইখানে 3 গুণ হয়ে গেল, এই 3 গুণ মানে কিন্তু 203 গুণ না, কারণ আসল তো এটাই, টাকা তো এটাই। যত আপনি সময় অপেক্ষা করবেন তত তো টাকা বাচ্চা দিতে দিতে বাড়তে থাকবে। তাহলে আসলটা এত 200 টাকা হয়ে গেল, এখানে বলা আছে 6 বছর, সময় 6 বছর। এখানে একটা সময় আছে কত জানি না, 3 গুণ হয়েছে মানে কি 100 টাকাটা 300 টাকা হয়ে গেছে। খেয়াল করেন এইখানে সুদ 100 টাকা, এইটার জন্য লাগছে 6 বছর। এই জায়গাটাতে দেখেন 200 আর 300 মাঝখানে সুদটা 100 টাকা, তাহলে এই জায়গাটার ভ্যালু তো 6 বছরে হবে। কেন? কারণ পার্সেন্টেজ তো সেম, একই হার বলছে না, এখানেও যা পার্সেন্টেজ এখানেও তা পার্সেন্টেজ। আবার আসল দেখেন এখানে 100, এই 200 টাকাটা আসলে 100, এই 300 টাকার আসলে 100, এখানে যদি 6 বছর লাগে এখানেও 6 বছর লাগে। কিন্তু আমাদের অ্যান্সার 6 বছর না, আমাদের বলছে কি, বলছে কত বছরে 3 গুণ হবে। তার মানে এই 100 টাকাটা যে 3 গুণ হচ্ছে, এই টোটাল সময়টা কত? এইখানে 6 বছর আর এখানে 6 বছর মিলে 12 বছর। কিভাবে হিসাব করা যায়? অথবা এইভাবে হিসাব করা যায় যে 100 টাকা সুদ হওয়ার জন্য যদি 6 বছর লাগে, তাহলে এই জন্য এখান থেকে এখানে যে সুদ 200 টাকা, এটার জন্য ডাবল টাকার জন্য ডাবল সময় লাগবে, তার মানে 12 বছর। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 12 বছর। বুঝে গেলে 6 দুগুণা 12। বাহাত্তর নম্বরে অ্যান্সার বলেন। 2019 সালে এনএসআই ফিল্ড অফিসার আসছে। 72 নম্বর, দ্রুত সবাই বলতে হবে অ্যান্সার কত। 72 নম্বরে একটা নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরের সুদে আসলে দ্বিগুণ হলো, তার মানে 100 টাকা 200 টাকা হয়ে গেল, সুদ হলো 100 টাকা, সময় লাগলো 12 বছর। এই হার সুদে একই পরিমাণ মূলধন, একই পরিমাণ মূলধন মানে শুরুর 100 টাকা মূলধন কত বছরের সুদের একটা 4 গুণ হবে, 4 গুণ হবে মানে 100 টাকা 400 টাকা হয়ে যাবে, তার মানে সুদ হবে 300 টাকা। 100 টাকা সুদের জন্য যদি 12 বছর অপেক্ষা করা লাগে, তাহলে 300 টাকা সুদের জন্য 3 × 36 বছর অপেক্ষা করা লাগবে। কত সহজ জিনিসটা, ঠিক আছে? এই অঙ্কটা আগের অঙ্কের সাথে মিল আছে, দেখেন পরীক্ষাও কিন্তু খুব নিয়মিত আসে। তাহলে বিভিন্ন প্রশ্নের প্রয়োগ, এই যে আমরা যে টেকনিকটা শিখলাম, এই টেকনিকটাকে আবার বিভিন্ন ভাবে প্রয়োগ করা যায়। আমরা আমাদের হিসাবের সুবিধার্থে সবসময় এই অঙ্কগুলোতে 100 ধরে হিসাব করছি, তাই না? কিন্তু এরকম যদি হয়তো যে 100 টাকা না হয় x টাকা, তাহলে হয়ে যেত 2x টাকা। যদি বলতাম 1 কোটি টাকা, তাহলে হয়ে যেত 2 কোটি টাকা। দ্বিগুণ মানে কি? দ্বিগুণ মানে তো এরকম না যে 100 200 হয়ে যেতে হবে। 100টা আমরা ধরতেছি আমাদের হিসাবের সুবিধার্থে। তাহলে যদি বলি 5000 টাকা, তাহলে হয়ে যাবে 10,000 টাকা। এখন আসি এই লজিকটা কিভাবে কাজে লাগানো যায়। এখানে দেখেন 5 গ বিভিন্ন প্রশ্নের প্রয়োগ। এই যে 74 নম্বর প্রশ্নটা দেখেন, বলছে যে 6,666 টাকা বার্ষিক 10% সুদে কত বছরের সুদে আসলে 13,332 টাকা হবে। 6,666 টাকা, এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 13,332 টাকা হবে। তার মানে এটা থেকে এটা হচ্ছে ডাবল। তার মানে এখানে আমি 100 টাকা রাখতাম, এটা হয়ে যেত 200 টাকা। এটা আমি বইয়ের স্টাইলে বলতাম যে কোনো মূলধন 10% হারে কত বছরে দ্বিগুণ হবে। কাহিনী একই। তাহলে 10% হারে মানে কি? দ্বিগুণ হবে মানে কি? 100 টাকা হয়ে যাবে 200 টাকা, যেখানে আসল 100 সেখানে সুদ 100। এই সুদ 100 কে 10% দিয়ে ভাগ করলে 10 বছর। এখানে
ক হচ্ছে অ্যান্সার। এখানে 6,666 অথবা 13,332 কোনো কাজে নেই। যদি কাজে লাগাইতে চান এরকম অঙ্ক তো আমরা অলরেডি আগে করছি, ওই নিয়মে করেন যে সুদ আসল থেকে আসলটা বাদ দিলে সুদ হবে 10% হারে, সুদ হতে 1 বছর লাগবে, তারপরে অত টাকা হয়তো 10 বছর লাগবে, এরকম তো অঙ্ক অলরেডি করছি আমরা, তাই না? আচ্ছা, 74 নম্বরে যে আমরা আগের অঙ্কের টেকনিকটা ইউজ করলাম, এই টেকনিকটাকে আপনারা ধরতে পারছেন কিনা একটু কমেন্টে জানান দ্রুত। 74 নম্বর প্রশ্নে যে টেকনিকটা আমরা ইউজ করলাম 75 নম্বরে আপনারা ইউজ করবেন, ঠিক আছে? 80 পদ্ধতি 6, আসল বা মূলধন বের করা। বিদ্যুৎ না থাকার কারণে রুমে প্রচুর গরম হয়, আমি খুবই অস্বস্তি ফিল করতেছি। তারপরে দেখি আমাদের ক্লাসের মাত্র 45 মিনিট ক্লাস নেওয়া হয়েছে, এখন আমরা 30-40 মিনিট ক্লাস করব। আচ্ছা, বলেন কি ফাস্ট হয়ে যাচ্ছে না? ঠিক আছে, চলবে এভাবে। আগের প্রশ্নটাতে আবার বলতে বলছেন একজন, আবার বলে কি বলবো বলেন? গাড়ি যখন হাইওয়ে রোডে উঠে যায় তখন গতিটা কিন্তু শুরুর মতো থাকে না। সুদ কষা টপিকে যখন আমরা শুরুর দিকে বেসিক আলোচনাগুলো এত ভেঙে ভেঙে দিছি, এখন আর বারবার আপনাকে বোঝাইতে পারবো, মানে বোঝানোটা ঠিক হবে না যে 10% মানে কি বোঝায়, 650-এর 10% কিভাবে বাড়ি করে, এগুলো কি এখন বলার জিনিস না দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখার জিনিস? আসল বা মূলধন বের করা, ঠিক আছে? আসল বা মূলধন বের করা সিস্টেম কি? ওই যে প্রিন্সিপাল পি, এই কথা তো প্রথম দিনের প্রথম ক্লাসে 10 মিনিটেই আলোচনা করছি যে পি এন আর ইকুয়াল টু আই হলে পি রাখলে এন আর আরটা নিচে চলে যায়, সবসময় উপরে হয়, এটার নাম দিলে এগুলা। এখন আসে যে টাকা বিনিয়োগ করা হয় তাই প্রিন্সিপাল বা মূলধন, যাকে পার্সেন্টেজে 100% বলা হয়। সুদের হার নির্ধারিত হয় কিসের উপর? আসলের উপর। প্রতি বছর সুদ বাড়তে থাকলে আসল শুরুতে যা ছিল শেষেও তাই থাকবে। আসল সাধারণত বাড়া কমা হয় না, খুব বেসিক কথা। কখনো আসল দেয়া না থাকলে 100 টাকা আসল ধরে হিসাব করতে হয়, ঠিক আছে? 76 নম্বর প্রশ্ন দেখেন, 6 ক, সুদের পরিমাণ দেওয়া থাকলে কিভাবে আসল বাড়ি করে। এই আসল বাড়ি করে আমরা প্রথম দিনে যে 4টা অঙ্ক দেখাই দিছি প্রথম ক্লাসে, ওইখানে আসল বাড়ি করা অঙ্ক ছিল না? দেখেন 5% বার্ষিক মুনাফায় কত টাকায়, মানে আসল বাড়ি করতে বলছে। আপনারা অনেকে অঙ্কের ডিফারেন্সিয়েট করতে পারেন না যে কোথায় কি বাড়ি করতে বলতেছে। সুদ কষা অধ্যায় আমরা খুব সুন্দরভাবে স্পেসিফিক্যালি দেখাই দিছি, ঠিক আছে না? 2 বছরের মুনাফা 120 টাকা। তাহলে আমরা বিস্তারিত দেখবো আর শর্টকাট কয়েক সেকেন্ডের টেকনিকও দেখবো। নর্মালি এই ধরনের প্রশ্ন ক্ষেত্রে আসল ধরে নিতে হয় 100 টাকা। 5% হারে 2 বছরের সুদ সমান সমান 5 গুণ 2 সমান সমান 10 টাকা। তাহলে সুদ আসল 100 টাকা। আচ্ছা, সুদ আসল এখানে দরকার নাই, কারণ সুদ আসল জানি। মুনাফা দেওয়া আছে 20 টাকা, 120 টাকা, ঠিক আছে না? আচ্ছা, সুদ বা মুনাফা 10 টাকা হলে আসল সমান সমান 100। মুনাফা 1 টাকা হলে আসল সমান সমান এত, আর মুনাফা 120 টাকা হলে আসল সমান সমান এত। 0 0 কাটা, এই যে 1200। এখানে মূল থিম হচ্ছে আসলটাকে 100 ধরে করতে হয়, পার্সেন্টেজ আর বছর গুণ করে দিয়ে টোটাল সুদ বের হয়। এত টাকা সুদ হলে আসল হচ্ছে 100 টাকা, আর 120 টাকা সুদ হলে এত টাকা। এইটা হচ্ছে রিটেল সিস্টেম, এবং এইভাবে সবাই করে করে অভ্যস্ত। এখন আসি আমরা এটা কয়েক সেকেন্ডে করবো, সেই সেকেন্ডে করার টেকনিকটা দেখেন। এখানে 5% আর 2 গুণ করে দিলে আমরা জানি যে টোটাল সুদের পার্সেন্টেজ হচ্ছে 10%। 10% এর ভ্যালু 120, কারণ এটাও সুদ এটাও সুদ। তাহলে আসল 100% এর ভ্যালু কত হবে? 10 গুণ বেশি, 10 গুণ বেশি মানে 1200। এই টেকনিকটা অনেক বেশি সহজ না এমসিকিউ এর জন্য? 10% এর মান যদি 120 হয়, 100% এর মান হবে 1200। 76 নম্বর, এটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। আর যারা একটু দুর্বল আছে একটু বই টই ঘাটাঘাটি করবেন, সময় দিবেন, আর ফাঁকি দিবেন না। সামনে প্রচুর পরীক্ষা হবে, অনেক বেশি স্লো আগানোর সুযোগ নাই। আমরা যেভাবে একই প্রশ্ন অনেকগুলো বার রিপিট করে দিতেছি, সেভাবে আর আপনার স্লো আগানোতে বলার কথা নাই। 77 নম্বর দেখেন, বার্ষিক 6% মুনাফায় কোন আসলের 5 বছরের মুনাফা 360 টাকা হয়, এটা বাড়ি করতে বলছে। এখন কোন আসলের আসল বাড়ি করতে বলছে, 100% এর মান। এই 6% আর 5 গুণ করে দিলে 30%। 30% এর মান 360,
100% মান। 30% থেকে 360 হচ্ছে 12 গুণ বড়, 100% মান 12 গুণ বড় মানে 1200। এর থেকে সুপার স্পিড গতিতে আর কোন টেকনিক, কোন সূত্র আপনাকে অ্যান্সার বাই করে দিতে পারবে না। ওপেন চ্যালেঞ্জ। বুঝতে পারেন কিনা বলেন? আচ্ছা আপনারা একটু বলেন তো, এই সুদ কষার যতগুলো অঙ্ক করতেছি, এই যে 77 নম্বর অঙ্কটা করলাম, এখানে যে টেকনিক, যে কথা নিয়ে আলোচনা করতেছি, এটা অলরেডি কয়েকবার আলোচনা হয়ে গেছে কিনা, তা শুধু এই কথাটা আমাকে অ্যাসিওর করেন। আপনারা হচ্ছে কি নতুন অঙ্ক মনে করতেছেন, নতুন কোন আইডিয়া না। আর ভাই, ওইরকম যদি নতুন নতুন আইডিয়া হইতো তাহলে তো একটা অধ্যায়ে এত শত শত অঙ্ক হইতো না। আমরা যে এত শত শত অঙ্ক করে দিই, এর কারণ কি? কারণ হচ্ছে যে সিমিলার গুলা একটার সাথে একটা গাছনি দেওয়া থাকে। ধরেন আছে যে সময় বের করা, 2টা অঙ্ক করে দিয়ে সময় বের করা শেষ, সেখানে আমরা 20টা অঙ্ক করে দিছি। 20টা অঙ্ক করার পরে আর সময় বের করার থাকে কি? ওর তো নারী ভুরি সব বাই করা শেষ। এখন 2-5টা অঙ্ক স্পিডে করে দিলাম নাকি জাস্ট হিন্টস দিয়ে দিলাম, আপনি এটা নিয়ে পড়ে আছেন, কিন্তু বুঝতেছেন না যে আমরা এখনো সামনে আরো 150টা মানে 100টার বেশি অঙ্ক আছে। তার মানে আমাদের এখানে এক একটা নিয়মের আন্ডারে দেখতেছেন না একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক, তারপর একটু করে টাল দিতেছি। এই অঙ্কটা দেখেন তো, যে এই পার্সেন্টেজ, এখন অনেকে আছে 30% খুঁজে পাচ্ছেন না, অথচ এটা কিন্তু আগেই করানো হয়ে গেছে। এখানে সুদের হার বের করার অঙ্কে দেওয়া আছে। 6% আর 5 বছর গুণ করলে 30% হয়ে যায়। এটা হচ্ছে সুদ। এখানে 5 বছর দেওয়া ছিল, বছরটা গুণ করে নিতে হয়। এই 30% এর ভ্যালু যদি 360 হয়, 100% আসলের ভ্যালু হবে 1200। আপনারা সিমিলারিটিজ গুলোকে যদি ম্যাচিং না করেন, প্রত্যেকটা ক্লাসকে যদি নতুন মনে করেন, নতুন নিয়ম মনে করেন, তাহলে আপনাদের মাথায় সব সময় ম্যাথ মনে হবে একটা বিশাল পাহাড়, ইংরেজি মনে হবে আর একটা পাহাড়, এতগুলো পাহাড় নেওয়াই সম্ভব না। অথচ এই সুদ কষার ক্লাসটা, পুরো ক্লাসটা আপনারা যারা প্রাইমারির ব্যাচে আছেন তারা দেখবেন 2টা ক্লাসে শেষ হয়ে যাবে, এবং দেখবেন যে ওরা আপনাদের থেকে খুব কম পারবে, বিষয়টা এরকম না, কাছাকাছি। এখন বলেন যে আপনারা কত আরামপ্রিয় হয়ে গেছেন বলেন। ঠিক আছে, আপনারা বই দেখেন না, নিজের দোষটা ধরেন আগে, বই দেখতে হবে। বই না দেখে এগুলো কথা শুনলে তো মাথার উপর দিয়ে যাবে। আমাদের কোর্স কি মানে বাতাসে কোর্স চলতেছে? বই তো আগে থেকে আছে। আপনি চাইলে আরো 1 মাস আগে বইয়ের এই সুদ কথাটা আপনি শেষ করে ফেলতে পারতেন। আবার রেকর্ড ক্লাস আছে। লাইভ ক্লাসে যে খুব স্পিডে পড়াচ্ছি বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে একই নিয়মের এতগুলো অঙ্ক করাচ্ছি না, একটা পদ্ধতি দিয়ে একদিন শেষ করা যায়। 1-1.5 ঘন্টার ক্লাসে একটা মাত্র পদ্ধতি পড়বো, আজকে শুধু 5 নম্বর পদ্ধতিটা পড়লাম, সময় বের করাই শিখলাম। তো আসি, শতকরা বার্ষিক 8.5% টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তাহলে এখানে দেখেন, আর 8.5% আর 6 দ্বারা গুণ করলে 6 48, আর 6 এর অর্ধেক হচ্ছে 3। এই কথাগুলো আমি বলতেছি, এইটা যদি আমি সুন্দর করে এইভাবে লিখে দিতাম যে 8 সমস্ত 2 এর 1 মানে হচ্ছে 8 2 16 আর 1 17/2, এর সাথে 6 গুণ করলে এই যে 3, এই যে 3 17 51। এইটা অনেক সুন্দর, কিন্তু এই সুন্দর জিনিসটা আপনি পরীক্ষা হলে এই সুন্দর করে লিখবেন, আপনার মাথায় আর নতুন কোনো আইডিয়া থাকবে না। কিন্তু আমি যে বলতেছি যে 8.5% গুণন 6, এরকম গুণ করার টেকনিক আমরা প্রি বেসিক ক্লাসের প্রথম দিনেই শিখছি। ঠিক আছে, 6 8 48 আর 6 এর অর্ধেক হচ্ছে 3, 48 আর 3 51। এইভাবে শিখলে এটা আপনার মুখে মুখে করার জন্য হেল্প করবে এই জিনিসটা। আর এইটা করলে আজীবন 100 কোটি বার যোগ গুণ করবেন, 100 কোটি বার পরে আপনাকে লিখে লিখে গুণে করা লাগবে। তো ক্লাসের স্টাইলটা বুঝতেছেন না, যে কথার সাথে লজিকের সাথে অঙ্কের সমন্বয়, এর কারণে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ কথা দিয়ে হয়ে যাচ্ছে, তারপরে বাকিটা লিখতেছি। ছোট বাচ্চার মধ্যে যদি সবগুলাই লিখে লিখে করতে বলেন, তাহলে আপনাদের মনে হবে স্পিড অনেক কম। কিন্তু তখন যেটা করতে হবে, তখন অ্যাজ ইউজুয়াল জিনিসগুলো আপনাকে বেশি করে শেখাইতে হবে। তখন যেটা হবে, নতুন আইডিয়া মাথায় ঢুকবে না, আর ওই যা মানে শুধু অঙ্ক পারা বোঝাবে। এই যে আমার ইউটিউবে একজন কমেন্ট করেছে না, ম্যাথমেটিক্স অনার্স মাস্টার্স করা ছেলে বা যারা টিউশনই করায়, দেখবেন সবাই একেবারে ম্যাথের বস, অন্যরা যারা ম্যাথ পারে না তাদেরকে ম্যাথ করাচ্ছে, কিন্তু ওকে আসে পরীক্ষা নিবেন, দেখা যাচ্ছে ওই ফেল, বা ও দেখা যাচ্ছে অনেক অঙ্ক পারে না। কারণ কি? কারণ হচ্ছে যখন জবের পরীক্ষার টাইম বাড়ায় দেওয়া হয়, তখন বিশাল বড় ম্যাথের আইনস্টাইনও আসিয়া ওই ম্যাথ করি পায় না। সত্যি কথা বলতেছে, জবের পরীক্ষায় যে আইনস্টাইনকেও দাঁড় করে দেওয়া যায়, ওই ম্যাথ পারবে না এই সময়ের মধ্যে। কারণ ধরেন আছে যে এটা তো মেধার বিষয় না, এটা তো কৌশলের বিষয়, এটা তো প্র্যাকটিসের বিষয়। ঠিক আছে না? তো আমরা তো রাইট জিনিসকে রাইটলি হিট করতেছি।
কিন্তু আপনারা অনেকেই আছেন যে আমি পারি না কিছুই, আমি যেন ক্লাস করে কিছু পারি। আপনার কিছু পারা দিয়ে কিছু হবে না, এই জিনিসটা আর কেমনি বোঝাবো? আপনার আছে যে 20টা ম্যাথের জায়গায় 10টা ম্যাথ পারলেন, লাভ কি হলো? তাহলে মেইন পয়েন্ট হচ্ছে যে আমি যে এই যে এখানে যে আপনাকে গুণের যে নতুন স্টাইলটা দেখাচ্ছি, এইটা অনেকে ধরতে পারেন না, এই জন্য তখন মনে হয় স্পিড। এটা তো ধরার জন্য যা শেখার দরকার এটা শেখাইছে, আপনার ক্লাস মিস করলে তো সমস্যা আছে। আসি এখানে 2550, সেখানে 51% এর মান। দেখেন এটা মুনাফা নাকি মুনাফা, আসলে এটা দেখতে হবে, এটা মুনাফা। তাহলে 51% এর মান 2550। এখন অনেকে খুঁজবেন 51% কোথা থেকে আসলো। 51% ধরতে ধরতে আমি সামনে চলে যাচ্ছি, তখন অনেকে মনে করতেছেন আরে এত দ্রুত করাচ্ছে কেন, 51টা ব্যাখ্যা আগে দেয় না কেন? 51টা ডাইরেক্ট লিখি না, এখানে বলছে কি 6 × 8 = 48 আর 6 এর অর্ধেক 3, 48 আর 3 মিলে 51। এই কথাটা গুণ করে দেখাই নেই, এইটা হয়ে গেছে ফার্স্ট। তাছাড়া ফার্স্ট মানে যে এরকম না যে কোনো কিছু না শিখায় জাম দিয়ে চলে গেছি, বিষয়টা এরকম না। 5, 50 আর 100 গুণ করলে 5000। এইভাবে বললে হতাশ হচ্ছে না, আপনাদের মোটিভেশন দরকার, তাই না? মোটিভেশনটা তো ভাই পড়ালেখা, এইটা বুঝেন না কেন? মোটিভেশন মানে গল্প না। আপনি বললাম যে আপনি জান আপনি A+ পাওয়া যাবেন, কিন্তু আসলে কি হবে? মোটিভেশন মানে হচ্ছে যে আপনার এই যে বইটা এত সুন্দর করে লেখা আছে, এত সুন্দর করে গুছাই দেওয়া আছে, দেখেন না প্রত্যেকটা নিয়মের শুরুতে কত সুন্দর করে যুক্তিগুলো দেওয়া আছে, ওগুলোই আমি রিপিট করে করে বলতেছি। তো ওটা একটু মার্ক করে করে পড়েন না ভাই, ঠিক আছে? না পড়লে আপনাকে হতাশ আর মানে আশাবাদী হওয়ার কিছু নাই। তো এখানে তো মানে মেন থিমটা তো ম্যাজিক কিছু না, এই মেন থিমটা হচ্ছে সময় দেওয়া, পড়ালেখা করা। এতদিন ধরে ক্লাস করতেছেন, আমার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না। আর সূত্র সাটা তো শুরুতে বলছি যেটা শতকরা লাভ করতে মতো তো প্যাচ নাই, প্যাচের অঙ্ক শেষের দিকে আছে, এগুলো মাঝখানের অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। দেখতেছেন না একই রকমের প্রশ্ন, একটা ডিজিট চেঞ্জ করে আসছে, তো ওইটাতে নিয়ে কি পড়ে থাকবো বলেন? 10% 4 বছরের সুদ 140 টাকা, 4×10 = 40%। এখন রকমের কটা অঙ্ক করাইলাম বলেন তো? 100% মান কত? এটা 2.5 গুণ, এটা 2.5 গুণ কত হবে? 140 ডাবল 280, আর 70 মিলে 350। এখন ক্লাস করার থেকে স্টুডেন্টরা মোটিভেশন বেশি খুঁজে, এই জন্য দেখা যাচ্ছে অনেক মোটিভেশনাল স্পিকাররা হয়ে গেছে টিচার। কিন্তু আসলে টিচারের জন্য তো যেই সাবজেক্টে যে পড়াবে তার সেই সাবজেক্টের পড়াটার কোয়ালিটি থাকতে হবে। এটা না থেকে পড়া 50% আর মোটিভেশন 50%, এটাই অনেকে চান। কিন্তু আলটিমেটলি এটা করতে গেলে তো আসল পড়া হবে না। বার্ষিক 5% সুদে কত টাকা? মাসিক সুদ 100 টাকা হবে, ঠিক আছে? এখানে বলতেছে বার্ষিক আর এখানে বলতেছে মাসিক, তাই মাসিকটাকে আমরা বার্ষিক বানিয়ে নিব, ঠিক আছে? তাহলে 1 মাসে যদি 100 হয়, 12 মাসে হচ্ছে 1200। তাহলে আমরা এই 5% = 1200 বলতে পারবো। তাহলে এখন কত রয়েছে? আর সুদে কত টাকার? কত টাকার মানে আসল, আসল মানে 100%। এটা থেকে এটা 20 গুণ বড়, এটা থেকে 12 থেকে 20 গুণ বড় হলে 12 দুগুণা 24, 240 আর এই দুটা শূন্য, তার মানে 24,000 টাকা। এটা কোথায় আছে? এটা আছে ঘর। এই যে এখানে মাসিক বলছে, এই শব্দটা ভুল করা যাবে না। 5% = 100 ধরে 100% মান দিবেন 2000, 20,000 বা যেটা দেন, এই দেন অপশনে আছে, এটা ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না, ঠিক আছে? 5% মান এখানে 1200 হবে, ঠিক আছে? 82 নম্বর কি বলছে? এক ব্যক্তির 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন। 120 দিন মানে 4 মাস। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন এবং এজন্য তাকে 6% হারে আর সুদে 360 টাকা পরিশোধ করতে হলো, ঠিক আছে? কোনটার নাম কি? এখন অঙ্কটা অনেকে রিডিং করতে করতে হজবরল করে ফেলে, যে এতগুলো অঙ্ক শিখলাম কোনটা নিয়মের সাথে যায়। এখন একটা লাইনে আছে যে আসল বাই করতে হবে, অন্যখানে যখন দিবে তখন কি হবে? তো আপনি তখন হচ্ছে যে ভেঙে ভেঙে একটু চিন্তা করেন তো। 120 দিনের জন্য কিছু টাকা প্রয়োজন, এই প্রয়োজন ফ্যাক্টর না, এখানে একটা অঙ্কটা বানানোর সুবিধাতে এইভাবে বলছে। এখানে টাইমটা হচ্ছে 120 দিন, ঠিক আছে? টাইম হচ্ছে n, 120 মানে হচ্ছে 4 মাস। তিনি ব্যাংকের নিকট হতে টাকা ধার নিলেন, মানে ওই ব্যাংকের ঋণ নেওয়া, এই জন্য তাকে 6% হারে। এই 6% হার মানে কি? 100 টাকার 1 বছরে 6 টাকা। এটা তো প্রথম দিন থেকে বলে আসতেছি। সুদে 360 টাকা পরিশোধ করতে হলো। এই যে 360 টাকা পরিশোধ করলো, এটা কয় মাসে? 4 মাসের মধ্যে। তাহলে এই 360 টা কি? 360 হচ্ছে সুদ 360। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, উত্তর কি আছে? তিনি কত টাকা ধার নিচ্ছেন? কত টাকা মানে আসল, ঠিক আছে? ওকে,
এটা আমরা সূত্র দিয়ে করি। সূত্র দিয়ে করি যে PNR ইকুয়াল টু I। এখানে আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে পি দরকার, মানে ওই পাশে আই আর এর 100টা এখানে গুণ হয়ে যাবে, আর এন আর আর নিচে, ঠিক আছে। তাহলে এখানে আই মানে ইন্টারেস্ট কত টাকা? ইন্টারেস্ট হচ্ছে 360 টাকা। 100টা কি? 170। আচ্ছা, এনটা কত? এনটা হচ্ছে টাইম। এখানে টাইম কিন্তু 4 মাস। আমরা জানি এই 4 মাসকে তো বছর বানাইতে হবে, তাই না? তাহলে 4 মাসের জায়গায় 4 ডিভাইডেড 12, ঠিক আছে। 4 ডিভাইডেড 12 কেন বলছেন? যে কোনো মাসকে বছর বানানোর সিস্টেম হচ্ছে নিচে 12 দিতে হয়। ভুলে গেলে তো আপনার বলার কিছু নাই। আর এর সূত্র কি? আর মানে কি? আর মানে হচ্ছে সুদের হার। সুদের হার কত? 6%। এই যে 6, তাহলে 6 দিয়ে 12 কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে 2, এই 2 দিয়ে আবার 360 কাটলে 180, 180 আর 100 গুণ করলে 18,000। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 18,000। সূত্র তো খুব সহজে হয়ে গেল। তাহলে এটা কঠিনের কি আছে? কোনো কঠিনের কিছু, ঠিক আছে। আচ্ছা, এখন আসি এই অঙ্কটায় আমরা মাত্র 10-15 সেকেন্ডে উত্তর বলতে পারবো, জাস্ট লজিক্যালি আসি। দেখেন এখানে 6% বলতেছে, এটা মানে হচ্ছে 12 মাস, ঠিক আছে। আর এখানে যখন 360 টাকা বলতেছে তখন এটা বলতেছে 4 মাসের। আমরা কিন্তু 6% এগুলো 360 বলতে পারতেছি না। কেন? কারণ দুইটা তো সমান সমান হলো না। 6% হলো 12 মাসের সুদ, আর 360 টাকা হলো 4 মাসের সুদ। আমাদের কি করতে হবে? হয় এটাকে 12 মাস বানাইতে হবে, অথবা এটাকে 4 মাস বানাইতে হবে। তাহলে 12 মাস আর 4 মাসের রিলেশনটা কি দেখেন তো? 3 ভাগ কমে গেল, তাহলে 6% আর 3 গুণ কমে হয়ে যাবে 2%। এই 2% এর মান 360। 2% এর মান যদি 360 হয়, মানে 180 গুণ বড় হয়, তাহলে 100% আসলের মান হবে 180 গুণ বড়, মানে 180 আর 100 এর দুইটা শূন্য মিলে 18,000। 2% ইকুয়াল 360 আর 100% মান 18,000। এইরকম করে তো আমরা আগের অঙ্কগুলো করে আসলাম, যে পার্সেন্টেজ ইকুয়াল টু মোট সুদ। কিন্তু এখানে জাস্ট ব্যতিক্রম হলো দুই পাশের সময়টা সমান দেওয়া নেই, আমরা সমান করে নিব। যদি কেউ এইভাবে 6% ইকুয়াল টু 360 লেখেন, তারটা ভুল হবে। তখন দেখেন এই যে 100% মান আসবে 60 গুণ মানে 6,000, যেটা ভুল। কেন? 6% হচ্ছে 1 বছর। প্রশ্নে কি 1 বছর বলা আছে? বলা নাই, কিন্তু বুঝে নিতে হবে পার্সেন্টেজ মানে 1 বছর। আর 360 কত? 4 মাস। এটা তো প্রশ্নে বলাই আছে। এই দুটা কি এক জিনিস হলো? হলো না। তাহলে এক বানায় তারপর হিসাব করতে। আচ্ছা, আমার কথা কেউ কিছু মনে করেন না। আমি আসলে আপনাদেরকে অবমূল্যায়ন করতেছি, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে সিরিয়াস মুড হন, ঠিক আছে। আমরা এই ম্যাথের কোর্সটা কতদিন ধরে টানতেছি, আরো কতদিন ধরে টানবো। বাট আপনারা যদি সিরিয়াসলি না আগান, একটা টপিকে আর কত বেশি ক্লাস নেওয়া সম্ভব? আমরা যত ক্লাস নেই, এরকম ক্লাস খুব কম টিচারে নেয়, খুব রেয়ার, ঠিক আছে। এতগুলো অঙ্ক, এতগুলো নিয়ম ভাগ ভাগ করে আমরা কি কোনো অপ্রয়োজনীয় কিছু শিখতেছি? আপনি খেয়াল করেন তো, এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, কিন্তু আপনি হয়তো এখানে রেফারেন্সটা দিতে পারি না ওই সময়। আমি জানি এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষা হুবহু আসছে, আপনারাও হুবহু পেয়ে যাবেন, ঠিক আছে। আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আমরা আগামী ক্লাসে তাহলে 40টা অঙ্ক না 38টা অঙ্ক মতো করলাম, কিন্তু 38টা অঙ্ক হলো, কিন্তু 38টা অঙ্ক হয়নি, মানে একই নিয়মের অধিকাংশ অঙ্ক ছিল আজকের ক্লাসে, ঠিক আছে। আমরা সুদাসক দেওয়া, তাহলে কি হবে এটা আগামী ক্লাসে শুরু করবো, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।